যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার ১২ দিন পর রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলেছে রোববার। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দ্বিতীয় দিনে কলেজ শাখার নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে। প্রিয় ক্যাম্পাসের প্রতিটি পরতে পরতে শোকের ছায়া, শিক্ষার্থীদের মাঝে এখনো ভয় ও আতঙ্কের ছাপ। থেকে দেখেন আমার অনেক ভয় ভয় লাগে বিমানের আওয়াজ শুনলে। এখানে এসে খুবই মর্মান্তিক লাগছে, জায়গাটা দিয়ে হেঁটে গেলেই ট্রমার শিকার হচ্ছে আর কি। ক্যাম্পাস খুললেও আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু হয়নি। শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখনো পুরোদমে ক্যাম্পাসের শিক্ষার্থীদের তেমন আনাগোনাও লক্ষ্য করা যায়নি। তবে ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে প্রত্যাশা সবার। স্বাভাবিক তো আর লাগে না, এমনকি আমাদের বিল্ডিং থেকে তো দেখাও যায়, জাস্ট ডাইরেক্ট দেখা যায়, তো স্বাভাবিক তো আর লাগে না। তো কিছু তো আসলে করার নাই, কারণ সব তো আগের মতো চালাতে হবে, মুভ অন তো করা ছাড়া আসলে ওয়ে নেই। এখনো তো সবাই এরকম কষ্টের থেকে বের হয়ে আসতে পারতেছে না, সবারই একটা কষ্ট আছে। অনেক ভাবিদের সাথে কথা হয়েছে, যাদের বাচ্চা আছে আমরাও কিন্তু অনেক কষ্ট। এদিকে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি শোক জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল। সোমবার উত্তরার নিহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান তিনি। এই ধরনের ঘটনা বাংলাদেশে বিমান এসে স্কুলের উপরে আঘাত করবে, অতীতে কখনো ঘটে নাই। বিমান বাহিনীর যারা কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করব তারা যেন মেনটেন্যান্স ঠিক মতো করেন। এই ধরনের পুরানো এয়ারক্রাফট বাদ দিয়ে আধুনিক এয়ারক্রাফট সংখ্যায় কম হোক, তবুও আধুনিক এয়ারক্রাফট কিনে প্রশিক্ষণের ব্যবস্থা করুক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় বিএনপি থাকবে বলেও প্রতিশ্রুতি দেন হাফিজ উদ্দিন আহমেদ। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।